আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হলো গ্রামীণ জনপদ কেমন হয়, বিল, তারপরে গ্রামীণ বাড়িঘর, গ্রামীণ রাস্তাঘাট এগুলা দেখার জন্য। তো চলুন দেখা যাক। বিসমিল্লাহ। সাথে আছে হলো আমাদের এলাকার যেই বাহন, মানে অটো ভ্যানে করে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো হচ্ছে রাস্তা, আমরা যাচ্ছি। হচ্ছে গ্রামীণ রাস্তা, যদিও পাকা হইল কি, এটা হচ্ছে একটা মালটা বাগান। মালটা এখন নাই গেছে, হয়তোবা সকালেই পাড়া হয়েছে। সকালে পাইরা তারপরে হাটে নিয়ে গেছে। অনেক বড় মালটা বাগান একটা। তো এই মালটা বাগানটা আমাদেরই এলাকার এক বড় ভাইয়ের। উনি খুব গ্রামে কমই থাকে, ওনার আরো বিজনেস আছে, ওগুলা দেখাশোনা করে। এইটা ওনার বাবা গ্রামে থাকে, উনি দেখাশোনা করে। তো মালটা বাগানটা আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাগান। এই হচ্ছে গ্রামের রাস্তা। একটু খারাপ, বৃষ্টির কারণে খারাপ হয়ে গেছে, এমনিতেই ভালোই লাগে এদিক দিয়ে চলতে। বৃষ্টির কারণে কাদা হয়ে রাস্তা মনে করেন যে খানাখন্দের মতো হয়ে গেছে। সামনে অনেক বড় একটা বিল আছে, এখন সেই বিলে যাব। তারপরে বিল থেকে অন্য আরেকটা বিল আছে, ওইখানে যাব। এটা একটা মসজিদ, এখন আজান দিছে, তো এখন এখানে নামাজ হবে। হাই, কি নাম তোমাদের? হ্যাঁ, রাফসান। কি করে, স্কুলে পড়ো? দাঁড়াও, এদিকে আসো, যেখানে আসো। স্কুলে পড়ো? কোন স্কুলে? ইংরেজি। ব্রাক স্কুলে পড়ো? হ্যাঁ, কোন ক্লাসে? টুয়ে। তুমি কি একাই, না তোমার আর ভাই বোন আছে? ভাই আছে। ভাই আছে? বড়? তোমার বড়? তোমার ভাই কি স্কুলে পড়ে? ওকে, ঠিক আছে, ভালো থেকে। হ্যাঁ, যাও স্কুলে, যাও ঠিক মতো। দুই পাশে বাড়িঘর। ওরা মনে হয় বিদেশে থাকে এই লোক। গ্রামের মাঝখানে, তারপরে দেখেন কি সুন্দর একটা বাড়ি। এটা হচ্ছে হলো একটা পানের বর, এখনো পান গাছ এরকম বড় হয় নাই। পেঁপে বাগান দেখেন, কত ছোট ছোট গাছে অনেক পেঁপে ধরছে। আচ্ছা, আমাদের বাড়ির পাশে একটা বিল, এখন ধান লাগানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফসল হয়। তো বিভিন্ন ধরনের ফসল হয়, সব ফসল কাইটা এখন মনে করেন যে ধানের সিজন, সেজন্য ধান লাগানো হয়েছে। দেখেন ডান দিকে বা বাম দিকে, চতুর্দিকে যেদিকেই তাকান শুধু সবুজ আর সবুজ। এক সময় মনে করেন যে যখন ধানগুলা পাকবো, তখন মনে করেন যে আবার সব হলুদ দেখা যাবে, সোনালি কালার। তখন তার তখন তার দৃশ্যটাও অন্যরকম দেখার মতো, এখনো সুন্দর লাগে খুব। আর এই সময়টাতে বিলে আইসা বসে থাকতে অনেক ভালো লাগে, এরকম পরিবেশে। আকাশে মেঘ আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো আমরা ভয়ে আছি, যেহেতু একটু দূরেই যাচ্ছি, যদি রাস্তায় বৃষ্টি ধরে তাহলে ভিজা ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য তারপরেও আশেপাশে হয়তো বা বাড়িঘর থাকলে ওইখানে আশ্রয় নেওয়া যাবে বৃষ্টির মধ্যে। আর এখানে যখন ধান কাটা হয়, ধান কাটার পরে অনেক ধরনের আপনার অতিথি পাখি থাকে, বক, মানে অতিথি পাখি দিয়া বিল পুরা মনে হয় যে সাদা সাদা হয়ে যায়, তখন আরো বেশি ভালো লাগে। খেজুর গাছ, এক সময় এসব অঞ্চলে অনেক খেজুর গাছ ছিল,
এখন আস্তে আস্তে খেজুর গাছের যেই একটা ছিল, চল ছিল, মানে খেজুর গাছ বেশি ছিল, এখন আস্তে আস্তে খেজুর গাছ কমে গেছে। সেই জন্য শীতকালে রসের দামও ওইদিকে কম ছিল আগে, এখন এই অঞ্চলে মনে করেন যে রসের দামও বেশি। খেজুরের রসের দামও অনেক বেশি। তারপরে এক সময় এইসব অঞ্চলে আপনার কুশিরের চাষ হতো বেশি, কুশির। এখন ঢাকার অঞ্চলে হয়তো বা কুশিরকে গ্যান্ডারি বলে। এখন এই অঞ্চলে কুশিরের চাষও খুব কম হয়। আগে যখন ছোট ছিলাম প্রচুর, পুরা বিল, এই সাইডে ডাম সাইডে বাম সাইডে পুরা বিল কুশিরের চাষ হতো। এখন কুশিরের চাষ খুব কম হয়। এই যে একটা কুশির ক্ষেত, হ্যাঁ, কুশির ক্ষেত মনে হয় পুরা বিলে শুধু এই লোকই করছে কুশিরের চাষ। কত সুন্দর সবুজ আর সবুজ। মা আমাদের গাড়ি আটকাই গেছে, নামো, নাইমা ঠেলা দিতে হবে। অনেক বাতাস, অনেক সুন্দর। দেখছেন ধান গাছ, ধান গাছ মাত্র হয়তোবা কয়দিন হয়েছে লাগাইছে, কয়দিন হয়তোবা 1 সপ্তাহ বা 10 দিন হবে এরকম লাগাইছে। এখনই দেখেন সব সবুজ। ওইখানে একটা বাগান আছে, আম বাগান। হ্যাঁ, বিকালবেলা এসব এদিক দিয়ে হাঁটলেও অনেক ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে হলো জয় বাংলার মোড়। তো রাস্তাঘাট অনেক আগেই করা হয়েছিল, রাস্তাঘাট এখনো ঠিকই করা হয়নি। হ্যাঁ, সামনে একটা বাজার আছে, এখানে আমার বাচ্চারা এই বাজারে একটা স্কুল আছে, এটার একাডেমি নামে, এই স্কুলে পড়ে। যার সময় আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন রাস্তার দুই পাশে বাড়িঘর, তারপরে আপনার বাগান বাগান সবকিছুই আছে। আম বাগান, ছোট ছোট আম বাগান আছে, বড় বড় আম বাগানও আছে। আসলে এখন গ্রামীণ জনপদ, গ্রামীণ জীবন যাপন অনেক উন্নত হয়েছে। এদিক দিয়ে কখনো আমি যখন ছোট ছিলাম তখন এদিক দিয়ে কখনো আপনার পাকা বাড়িঘর দেখিনি। এখন মানুষ দেখেন ফাউন্ডেশন দিয়ে তারপরে বাড়ি করে। এই যে একটা বাড়ি ফাউন্ডেশন দিয়ে বাড়ি, অনেক সুন্দর। মানুষ যেরকম আপনার কালের পরিবর্তন হয়েছে, এরকম কালের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয়েছে। তো আগে এক সময় দিকে মাটির ঘরই বেশি ছিল, এখন পাকা ঘর বেশি। এই যে এটা হচ্ছে হলো SR একাডেমি, এই স্কুলে আমার মেয়েরা পড়ে। এই যে এটা হচ্ছে SR একাডেমি, আমার মেয়েরা স্কুলে পড়ে। আর এটা হচ্ছে SR একাডেমি স্কুলের সামনে একটা মার্কেট। এই স্কুলটা হচ্ছে তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে একটা হাই স্কুল। আর এই বাজারটাকে বলে হলো তিরাইল বাজার। আমরা এখন তিরাইল বাজার অতিক্রম করতেছি। এখন আসলে পাটের সিজন, তো পাটের সিজন বলতে পাট উঠে গেছে, তো পাট ছিলাই শেষ। মানুষ এখন মনে করেন যে পাট শুকায় হাটে নিচ্ছে বিক্রি করতে। এই জন্য পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ। পাটের অনেক কাজ আছে, যেমন চট, পাটের ব্যাগ, পাট দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় সেজন্য। আর পাটটা হচ্ছে মনে হয় বাংলাদেশেরই একটা কি বলবো, বাংলাদেশেরই একটা, এটা সঠিক আমার মনে আসতেছে না। তো এটা সব দেশে হয় না,
পাটটা সব দেশে হয় না। আমাদের দেশে যখন জিয়া রহমান বেঁচে ছিলেন, যখন আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন উনি, তখন নাকি কোন এক দেশের প্রেসিডেন্ট রিকোয়েস্ট করছিলেন যে আমাদের দেশ থেকে যেন পাটের বীজ ওনাদেরকে দেওয়া হয়। তো আমাদের প্রেসিডেন্ট করছিলেন কি, পাটের বীজগুলা সিদ্ধ করে দেওয়া হয়েছিল যাতে ওদের দেশে এটার গাছ না হয়। হ্যাঁ, তো পরে যখন আবার ক্লেম করছে যে এই পাটের বীজটা হয়তো বা নষ্ট, নাহলে গাছ হচ্ছে না কেন, তখন উনি আবার আমাদের বলছিল যে আপনাদের দেশের মাটি ভালো না, সেই জন্য আপনার দেশে পাট হয় না। তো তখন আবার আমাদের দেশ থেকে মাটি নিয়ে গেছিল, তখন আবার ভালো বীজ দিবে, সেই জন্য দেখতে যে হ্যাঁ তখন বীজ হয়েছে। তো তখন ওরা হয়তো বা ভাবছে যে আসলে ওদের দেশের মাটি ভালো না, জন্য পাটটা আমাদের দেশে আসলে অনেক পপুলার বা অনেক একটা বিষয়। আমরা এখন রেল বাজার পার হয়ে চলে আসছি, মোকড়ার দিকে যাব। হ্যাঁ, এখানে একটা ফার্নিচারের দোকানে যে মুরগি বা হাঁসের ইয়া বানানো হয়। একটা ব্রিজ, এখানে খাল। এখন পানি কম, বর্ষাকাল আরো বেশি ছিল পানি। এখানে পানি যখন বেশি থাকে তখন অনেক ভালো লাগে। আর বিকালবেলা এখানে এসে দাঁড়া দাঁড়া পানি দেখতে অনেক ভালো লাগে। তখনকার ইয়াগুলো আরো বেশি দেখতে আরো ভালো লাগে, আরো বেশি সুন্দর হয় দেখতে। এটা একটা পুকুর এবং মাছের ঘের, অনেক বড় পুকুর, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আবার পুকুরের পাশেই পাকা রাস্তা, পুকুরের ওই পাশে আবার ধান ক্ষেত। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে এখানে নেমে গোসল করে এই দিকেই যাও। গ্রামীণ জনপদ, কি যে ভালো লাগতেছে। দেখেন বাম পাশে কত সুন্দর একটা বাড়ি, নতুন বাড়ি করছে মেবি ওরা, অনেক সুন্দর বাড়িটা। আর ডান পাশে হচ্ছে ধান ক্ষেত, অনেক 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 বড় বিল এটা। হ্যাঁ, এদিক দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে, বিশেষ করে এরকম সময়। আর আকাশের অবস্থাটা তো আরো সুন্দর, মনে হয় আপনার সূর্যটাকে মেঘে ঢাকা রাখছে, আবার অল্প অল্প আলো হচ্ছে। তো যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, আর মাঠের মাঝখান দিয়ে এরকম পাকা রাস্তা। হ্যাঁ, এই যে মানুষ এখানে আইসা সময় কাটায়, এই যে মোটরসাইকেল নিয়ে আসছে, আইসা এখন সময় কাটাইতেছে। এখানে প্রচুর বাতাস। ডান পাশে যে দেখতেছেন এটা, এটা বন বলি আমাদের এই অঞ্চলে বন বলে থেকে বন। যখন ফুল হয় তখন আরো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, যে মানুষজন দাঁড়ায় দাঁড়ায়, তারপরে এখানকার আবহাওয়া ফিল নিতে, কত সুন্দর একটা পরিবেশ। আমার তো ইচ্ছে করতেছে এখানে থেকে যেতে, পরেও বাড়ি থেকে যেতে হবে। বেড়াইতেছি, এই পরিবেশে মনে করেন বিকালবেলা ঘুরতে অনেক অনেক ভালো লাগে। আর হলো দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে পাকা রাস্তা, তারপর দেখেন যে এখানে বাড়িঘরও আছে। যারা এখানে বাড়িঘর করেছে আমার মনে হয় ওরা খুব ভাগ্যবান। ফ্রেশ হাওয়া, তারপরে হলো এখানকার যে পরিবেশ,
মাশাআল্লাহ, আমার যদি এখানে একটা বাড়ি থাকতো তাহলে অনেক ভালো লাগতো। সে ধান ক্ষেত, দেখেন একসময় ধানগুলো অনেক বড় বড় হবে, পাকবে। হুম, এই ধান খেতে, এই ধান গাছে মিশা আছে মনে করেন যে অনেক কৃষকের ঘাম। তারপরে যখন বড় হইব তখন এই ধান গুলো সোনালী বর্ণের হবে, শীষ উঠবে এক সময়। হ্যাঁ, এক সময় শীষ উঠবো, তারপরে শীষ গুলো পাকবে, তারপরে স্বর্ণ কালার হবে, সোনার মতো হবে, পুরা বিলটা তখন হলুদ দেখা যাবে। হ্যাঁ, তখনকার দৃশ্যটা আরেক রকম দেখা যায়, তখনকার দৃশ্যটা আরেক রকম দেখা যায়। তো দর্শক, অনেক কিছুই দেখলেন, চেষ্টা করছি যতটুকু দেখাতে পারছি ভালো। আর ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।